বর্ষার আগে আপনার ছাদ বাগানে কাটিমন গাছের দ্রুত বৃদ্ধি করাতে চান, দ্রুত ডালপালা ছাড়াতে চান এবং এই গাছগুলো থেকে আগামী দিনে প্রচুর পরিমাণ ফল পেতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এবং আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। বর্ষার আগে ছাদ বাগানে টবের মাটিতে কাটিমন গাছের দ্রুত বৃদ্ধির গোপন রহস্য সম্পর্কিত আজকের যে তথ্যগুলো আমি আপনাদের দেব, অবশ্যই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, কাটিমন সবচেয়ে সেরা মিষ্টতার দিক থেকে এগিয়ে একটি আম। এইটি ছাদ বাগানে যেমন শ্রীবৃদ্ধি করে, তেমনি আপনার সমস্ত আশা ভরসাকে জুগিয়ে দেয় মিষ্টতার দিক থেকে। একটি কাটিমন গাছ থেকে সারা বছর আপনি আম পেতে পারেন এবং এখান থেকে আপনি যে হারে আম পেতে পারেন আপনি কিন্তু স্যাটিসফাইড হয়ে যেতে পারেন। কিন্তু তার আগে প্রয়োজন গাছের বৃদ্ধি, গাছের সঠিক আকার, গাছের ফল নেওয়ার মতো সক্ষমতা। আর এই সক্ষমতা করতে গেলে আপনাকে গাছের পরিচর্যার দিকে লক্ষ্য দিতে হবে। যেহেতু বর্ষার প্রাক মুহূর্ত, আর বর্ষার সময় ছাদ বাগানের গাছগুলোকে হু হু করে বাড়িয়ে নেওয়া যায় কোনো রকম খাবার, কোনো রকম ফাঙ্গিসাইড, কোনো রকম কীটনাশক ব্যবহার করা ছাড়াই। তো আজকে আমি আলোচনা করব মূলত এই বর্ষার আগে আপনার ছাদ বাগানের গাছগুলোতে আপনি কি কি পরিচর্যা করবেন। যেহেতু বর্ষাকাল আর বর্ষা এখনও আসেনি, বর্ষার একটু সময় আছে, আর এই আগে আপনাকে কি করতে হবে, কি খাবার দিতে হবে। তো আসুন আলোচনা করি। প্রথম আমি গাছের মাটিতে যাই। দেখুন, এই সময় গাছের মাটিতে, অর্থাৎ এই যে টবের মাটি বলুন আর কন্টেনার বলুন, প্রত্যেকটি গাছের মাটিতে কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন আছে। বর্ষার আগে আপনাকে যা খাবার দেওয়ার দিয়ে নিতে হবে, কারণ বর্ষার সময় আমি আগেই বলেছি গাছের কোনো খাবার প্রয়োজন হয় না। কারণ টবের মাটিতে যে ধরনের খাবার থাকে এবং বৃষ্টির জলের সঙ্গে যে খাবার থাকে সেই খাবার খেয়ে গাছ কিন্তু উপযুক্ত হয়ে ওঠে। এবং এই সময় আপনি কি খাবার দেবেন, আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি যে ছাদ বাগানে বর্ষার আগে গাছের খাবারের জন্য অবশ্যই ভারী খাবার দেওয়ার প্রয়োজন। আর এই ভারী খাবারের মধ্যে যে খাবারটি আপনাকে দিতেই হবে সেটি হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, এসওপি, যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড, কম্পোস্ট। এই খাবারগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এই খাবারগুলো কখনো কখনো মিশ্র ভারী খাবার বলা হয়, কখনো কখনো চাপান সারও বলা হয়। যে নামে চেনেন প্রত্যেককে আমি বলবো যে এই সময় আপনাকে অবশ্যই এই মিশ্র খাবারটি দিয়ে দিতে হবে। কত পরিমাণ দেবেন? অনেক ছাদ বাগানি বন্ধুরা আমার ভিডিওটি দেখে প্রশ্ন করেন যে কত পরিমাণ দেবেন, বুঝতে পারছেন না। দেখুন, ধরুন আমার এই পাত্রটি একটা ছোট্ট কন্টেনারে আছে, ছোট্ট পলিথিনে আছে। তো এখানে যদি আমি খাবার দিতে চাই, আমি সর্বমোট 100 গ্রামের কাছাকাছি খাবার দিতে পারবো, বা সর্বাধিক দিলে আমি 200 গ্রাম দিতে পারবো। এই 100 গ্রাম বা 200 গ্রাম খাবার আমি কতটা পরিমাণ কি আমি সমস্ত খাবারগুলো মিশিয়ে নেব। তো আমি আপনাদের বলবো যে খাবার প্রস্তুত আপনাকে আগে থেকে করে রাখতে হয়। আপনি যদি খাবার প্রস্তুত করে রাখেন তাহলে 100 গ্রাম যে খাবার নেবেন, প্রত্যেকটি খাবারের মধ্যে প্রত্যেকটি জিনিস খুব ভালো করে মিশে থাকবে। আর যদি আপনি খাবার প্রস্তুত না করে রাখতে পারেন তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া অনুযায়ী সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা 100 গ্রাম বা 200 গ্রামের মধ্যে যে খাবার তৈরি করবেন সেই খাবারটি টবে দিয়ে দেবেন। এবং টবে কিভাবে দেবেন? টবের এই যে কিনারা আছে, এই কিনারা বরাবর মাটিটা হালকা করে খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে তারপরে গাছের এই যে খাবারগুলো আপনি গাছের মাটিতে দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে দেবেন। এরপরে হালকা করে তরল সার দিয়ে তরল কিছু দিয়ে দেবেন, অর্থাৎ জল দিয়ে দেবেন। এতে কি হবে? এতে যে আপনি জৈব সারটি দিলেন সেই সারটি মাটির সঙ্গে সহজেই ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এই খাবারটি গাছ খুব সহজেই খেয়ে গাছ কিন্তু দ্রুত বড় হয়ে উঠবে। এটা তো গেল গাছের মাটিতে খাবারের ব্যাপার।
এবারে দেখুন, এবার হচ্ছে গাছের উপরে অর্থাৎ পাতাতে বিভিন্ন খাবার যেটা স্প্রে আছে এটি দিতে হবে। এর পাশাপাশি গাছের বিভিন্ন ফাঙ্গিসাইড বা প্রুনিং করার সিস্টেম আমি আপনাদের একটু বলে দিই। দেখুন, গাছের পাতাতে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাসের বাসা বাঁধতে পারে। জাস্ট লাইক দেখুন, এই অবস্থায় দেখুন, এটি কিন্তু একটা ফাঙ্গাস জনিত সমস্যা। পাতাতে ছোপ ছোপ দাগ, কালো কালো দাগ। তো এই ধরনের সমস্যা আপনার বর্ষার আগে হতে পারে বা বর্ষার মধ্যে হতে পারে। এই ধরনের সমস্যা হলে আপনি যেটি করবেন, একটি ভালো মানের ফাঙ্গিসাইড, এক্ষেত্রে আমি আপনাদের ব্লু কপার বা ব্লাইটক্স ব্যবহার করার কথা বলবো। এই ব্লু কপার বা ব্লাইটক্স আপনি এই ধরনের পাতার ক্ষেত্রে যদি ব্যবহার করেন দ্রুত সমাধান পাবেন। তাই এই ধরনের পাতার সমস্যা হলে কিন্তু আপনি ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করবেন, খুব ভালো কাজ করবে। যে সমস্ত ছাদ বাগানীদের কাছে ব্লাইটক্স বা ব্লু কপার নেই, যেহেতু এটি একটি হাই কোয়ালিটির এবং উন্নত মানের, পাশাপাশি এটি অনেক দামি একটি ফাঙ্গিসাইড। যদি আপনারা না ব্যবহার করতে পারেন, আপনার সাব মেনসার ব্যাবস্টিন রেডোমিন গোল্ড আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে আপনি ব্যবহার করতে পারেন। 10 দিন বাদে বাদে আপনার কোনো কারণ ছাড়াই ব্যবহার করতে হবে। তাতে কিন্তু আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবল থাকবে, ফাঙ্গাসের আক্রমণ থেকে দ্রুত সুস্থ থাকবে এবং এর উপরে একটা সুরক্ষা বলয় তৈরি হবে, যাতে করে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। এরপরে আসি গাছের প্রুনিং করার সিস্টেম। দেখুন, আপনার গাছকে যদি ডালপালা বাড়িয়ে ঝাঁকড়া করতে চান তাহলে কিন্তু প্রুনিং করাটা আবশ্যিক। আর প্রুনিং করার পদ্ধতি আমি এর আগেও আপনাদের দেখিয়েছি। গাছের ডালকে একটা নির্দিষ্ট প্রান্ত বরাবর কাটতে হয়, এটাকে হার্ড প্রুনিং বলে। আর সফট প্রুনিং বলতে এই যে গাছের এই যে আছে এখান থেকে নখ দিয়ে কেটে দিলে, ভেঙে দিলে এখান থেকে পরবর্তীকালে আবার ডাল বার হবে, এটাকে সফট প্রুনিং বলা হয়। তো আপনার যে প্রুনিংটি আপনি স্যাটিসফাইড মনে করেন, আপনার যে প্রুনিংটি যদি ভালো বলে মনে করেন, আপনি সেই প্রুনিংটি করতে পারেন। এই প্রুনিং কার্যকরী এবং প্রত্যেকটি প্রুনিং থেকে কিন্তু গাছ ঝাঁকড়া হতে পারে। তো কাটিমন গাছ এমন একটি গাছ যেটি সারা বছর কম বেশি ফলন দেয়, যেটি গাছটি সফল হয়ে বড় হয়ে ওঠে, উপযুক্ত পরিমাণ হয়ে ওঠে এবং পর্যাপ্ত হয়ে ওঠে। তাই আমি আপনাদের বলবো যে বর্ষার আগে আপনার ছাদ বাগানের গাছে উপযুক্ত হারে উপযুক্ত পরিমাণ খাবার দিয়ে থাকুন এবং দিতে থাকুন। পাশাপাশি আপনার ছাদ বাগানকে প্রুনিং করে ফাঙ্গিসাইডের ব্যবহার করুন। দেখবেন আপনার গাছটি তরতর করে বেড়ে উঠবে আগামী সিজনের জন্য, এবং আগামী সিজনের পরে দেখবেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ মুকুলের দেখা পাচ্ছেন এই কাটিমন গাছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য জানতে পারলেন বর্ষার আগে ছাদ বাগানে অর্থাৎ কাটিমন গাছের সঠিক পরিচর্যা সম্পর্কিত, পাশাপাশি এই কাটিমন গাছে খাবার থেকে শুরু করে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহারের বিধি আমি যেটি বললাম সেটি আপনারা যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন, দ্রুত ছাদ বাগানের গাছগুলো বেড়ে উঠবে, ফল ফুল দেখা যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ছাদ বাগানে আম গাছ সম্পর্কিত থেকে যাবতীয় গাছ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন, কোনো প্রশ্ন করবেন। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর, যাবতীয় সমস্যার সমাধান তাৎক্ষণিক আপনারা সমাধান করতে পারবেন, সমাধান করে দিতে সাহায্য করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।